নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচার আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমি ফলি মাছ বা পলুই মাছের হালকা পাতলা ঝোল তৈরি করে দেখাবো। কিভাবে এই হালকা পাতলা ঝোলটা করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য এখানে পলুই মাছ নিয়েছি, পলুই মাছ বা ফলি মাছ। আর মাছটা করব আমি আলু আর ডাঁটা দিয়ে পাতলা ঝোল তৈরি করে দেখাবো। তেল মশলা দিয়ে কীভাবে ঝোলটা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছ নিয়েছি, মাছটা প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়েছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর নিয়েছি অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কোনো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কিচ্ছু দেবো না। আমি এই মশলাগুলো একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। হলুদ নিয়েছি, হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, এর মধ্যে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে জল দিচ্ছি, জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তেল খুব ভালো করে গরম করে নেব, ভেজে নিচ্ছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। তো দু পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি, মাছগুলো এবার তুলে নিচ্ছি। অল্প দিচ্ছি একটু হলুদ, ডাঁটা আর আলুটা একটু হালকা করে ভেজে নেব। কড়ার মধ্যে আর তেল দেবো না, এই তেলে আমি রান্নাটা করব। ফোড়নে দিচ্ছি কালো জিরে আর দেবো 4টে কাঁচা লঙ্কা। একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। হালকা আঁচে টমেটোটা একটুখানি ভেজে নিয়েছি যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি অল্প একটু। ওই মশলাটা হালকা আঁচে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা একটু হালকা আঁচে কষিয়ে নিতে হবে। আমি কম তেল মশলা দিয়ে তৈরি করছি। আমি ঢাকা দিয়ে মশলাটা হালকা আঁচে কষিয়ে নিচ্ছি। ঢাকাটা খুলে নিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে, তোমরা যেমন ঝাল খাবে কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো সেইভাবে দিতে পারো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মশলার পাশ থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে। ভেজে রাখা আলু আর ডাঁটাটা দিয়ে দিচ্ছি। ডাঁটা আর আলু দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। স্বাদ মতো দিচ্ছি নুন, অল্প দেবো একটু জল। মশলার সঙ্গে ডাঁটা আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দিচ্ছি জল। বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি, মাছের পাতলা ঝোল করব বলেছি তাই জলটা একটু বেশি দিয়েছি। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে ডাঁটা আলু খুব ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ঝোলের সঙ্গে একটু 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আরও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, ঢাকাটা খুলে নিচ্ছি। কম তেল মশলা দিয়ে পলুই মাছের ঝোল পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। গরম গরম দুপুরবেলা ভাতের সঙ্গে খেতে তো এই মাছের ঝোল দারুণ লাগে। আর এই মাছ খাওয়াটা শরীরের পক্ষেও যেমন পলুই মাছের ঝোল তো আলু বেগুন ডাঁটা আলু দিয়ে পলুই মাছের ঝোল পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। ঝোলটা আমি এবার নামিয়ে নিচ্ছি। কম তেল মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে মাছের ঝোলটা বানিয়ে দেখো। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে খেতে তো দারুণ লাগে। আর এই তপ্ত গরমে দুপুরে এইভাবে পাতলা মাছের ঝোল খেলে শরীরও সুস্থ থাকবে, পেটও ঠান্ডা থাকবে। ডাঁটা আলু দিয়ে পলি মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে।
রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।